ঈশানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার জন্য রাজি হওয়ার বিনিময়ে এবার বিশাল বড় এক শর্ত জুড়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা, তোমার সিদ্ধান্তটা কি বলো তো, তুমি ঠিক আমি কি করতে পারলে তুমি আমাকে ক্ষমা করবে বলো তো, এবং তুমি ঈশানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে, এই মুখ্য সুযোগটারই তো অপেক্ষা করছিলাম ইন্দ্রাণী গাঙ্গুলি আমি, যে কখন আপনি আমাকে এরকম একটা অফার করবেন এবং সেই অফারটাকে লুফে নেওয়ার জন্য আমি আমার স্বার্থসিদ্ধিটা সম্পূর্ণ করব। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি চাও তো যে আমি ঈশানের বউ হয়ে গাঙ্গুলি বাড়িতে পা রাখি, তাহলে তার বিনিময়ে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, কারণ আমি আজকে যতটুকু বুঝতে পেরেছি সেই গাঙ্গুলি বাড়িতে আমার অপমানের সম্পূর্ণ দায়ভার হলো কি একমাত্র কুসুম, কারণ কুসুমই ছিল সেই ব্যক্তি যে কিনা ঈশানকে উস্কে দিয়েছে। কারণ আমি খুব ভালো করেই জানি যে ঈশান সেরকম মন মানসিকতার মানুষই না, কারণ আপনারা ও তো তোমার শিক্ষায় শিক্ষিত, তাই না? এবং তোমাদের বাড়ির শিক্ষা এতটা জঘন্য এবং নিকৃষ্ট কোনোভাবেই হতে পারে না যে একটা মেয়েকে অসম্মান করবে। এই সকল কুশিক্ষাগুলো ঈশানকে যে দিচ্ছে সে হলো গিয়ে একমাত্র কুসুম, এবং কুসুমই আসল ইন্ধনদাতা। তার জন্য আমি চাই না যে আমার বিয়েতে কোনোভাবে কুসুম থাকুক, এবং কুসুমকে যে কোনো মূল্যে তোমাকে গ্রামে ফেরত পাঠিয়ে দিতে হবে, এবং তুমি যদি সেটা করতে পারো তাহলেই একমাত্র আমি বিয়ের পিড়িতে ঈশানের সঙ্গে বসতে রাজি আছি। বলো আন্টি, তুমি পারবে আমার মান সম্মান সব কিছু রক্ষা করার জন্য এই কাজটা করতে? দেখো আন্টি, আমার কোনো মতে কুসুমের উপরে কোনো রকম কোনো ক্ষোভও নেই বা ওর উপরে প্রতিশোধ নেওয়ার আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই, কিন্তু শুধু আজকে আমার আত্মসম্মানে ঘা লেগেছে বিধায় আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি। কারণ আমি খুব ভালো করেই জানি ও বাড়িতে বউ হয়ে যাওয়া সত্ত্বেও কুসুমের কারণে কোনো দিনও আমি শান্তিতে ঈশানের সঙ্গে ঘর সংসার করতে পারবো না, এবং সেই বাড়িতে পা রাখা মাত্রই সেই সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে চলে আসবে, এবং সেই সময় দাঁড়িয়ে যদি একের পর এক বাধা সৃষ্টি করতে থাকে এই কুসুম, তখন আমার সেই বাড়িতে টেকাটা আরও বেশি কষ্টদায়ক হয়ে যাবে, এবং তার জন্য আমি ও বাড়িতে যাওয়ার আগে সব ফাসলা করে নিতে চাই। ঠিক সেই মুহূর্তেই দেবলীনার মা বলতে থাকে যে আমার বেবি তো তাও এই শর্ত দিয়ে ও বাড়িতে যাওয়ার ডিসিশনটা নিয়েছে। আমি তো ওকে বারবার করে বলেই দিয়েছিলাম যে এত অসম্মান অপমানের শিকার হয়ে ও বাড়ির বউ হওয়ার কোনো প্রয়োজন নেই বেবি, কিন্তু তার শর্ত ও যখন তোকে এতটা ভালোবেসে এই কথাটা বলেছে, তাহলে এবার তুই বরঞ্চ ভেবে দেখ ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে এতটুকু চাওয়া পাওয়া যদি আমি গাঙ্গুলি বাড়ির পুত্রবধূ না ইচ্ছে পূরণ করতে পারি তাহলে কি হলো বলতো? তার থেকে বরঞ্চ দেবলীনা যেটা চেয়েছি সেটাই হবে। দেবলীনা ঠিক সেই মুহূর্তে বাড়ি যাওয়া মাত্রই যখন ইন্দ্রাণী শঙ্করকে বাড়িতে ডেকে পাঠায়, এবং সেই মুহূর্তে যখন ঈশান আয়ুষ গিয়ে হাজির হয় এবং বলতে থাকে কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে শঙ্কর কাকাকে কেন ডেকে পাঠাচ্ছ? অন্যদিকে শঙ্করের বাড়িতে চলে আসা মাত্রই বলতে থাকে জি ম্যাডাম, আপনি আমাকে কিছু বলবেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে বলতে থাকে যে শঙ্কর, এত বছর যাবত তো তোমার মেয়ে গ্রামে ছিল, তার সেই সুবাদেই তো আমরা সকলে ভালোভাবে সুন্দর করে ঘর সংসার করছিলাম, কিন্তু যখন থেকে কিনা তোমার মেয়ের এই বাড়িতে এসে পা পড়েছে তখন থেকে একের পর এক অশান্তি লেগেই রয়েছে। তাই আমি এই অশান্তির থেকে চিরকালের জন্য মুক্তি চাই, এবং আমি চাই যে তুমি যত শীঘ্র সম্ভব তোমার মেয়েকে আবারও সেই গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, কারণ তোমার মেয়ে এখানে যতদিন থাকবে ততদিনই আমার ছেলের জীবনে এরকম অশান্তি ঘুলতে থাকবে। তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।